कुल्टी के फॉरेस्ट डिपार्टमेंट की ओर से 2 अपराधियों को गिरफ्तार किया गया है। आपको बता दें कि हिरन की तस्करी कर रहे थे और हिरन तस्करी में उनकी सींग और उनके बहुत सारे ऐसी पार्ट है जिसको आसनसोल के कुल्टी के इलाके में लाकर वो बेचने की तैयारी में थे। तभी फॉरेस्ट डिपार्टमेंट के अधिकारियों ने उसे धर दबोचा और उसके बाद यहाँ तक की खुलासा हुई है कि ये सभी झारखंड से लाया गया है और आसनसोल में कहीं पर बेचने की तैयारी थी बंगाल में। उससे पहले ही फॉरेस्ट डिपार्टमेंट के अधिकारियों ने पकड़ लिया और आज आसनसोल के जिला अदालत में दोनों जन को पेश की गई है। आइए अब आपको सुनाते हैं कि इसके अधिकारी ने क्या कुछ कहा इस संबंध में। সকালের দিকে আমরা খবর পাই যে কিছু ওয়াইল্ডলাইফ আর্টিকেল ডিলিংস হবে চলবলপুরে কুলটি থানার আন্ডারে। তো সেই খবর পেয়ে আমরা যাই চলবলপুরের গীতাঞ্জলি ম্যারেজ হলে। সেখান থেকে দুজন ব্যক্তিকে আমরা আটক করি। সম্বর হরিণের শিঙের টুকরো 11টি টুকরো ছিল আর সেটার সাথে প্যাঙ্গোলিনের আঁশ 7টা ছিল। তো দুজন ব্যক্তিকে, তারা ঝাড়খণ্ডের বাসিন্দা, তাদের গ্রেপ্তার করা হয়। দুজন ব্যক্তির নাম সুকুমার বাউরি ও গণেশ যাদব, গণেশ প্রসাদ। কোথা থেকে আনা হচ্ছিল এটা? ওদের বাড়ি ঝাড়খণ্ডে। তো সম্ভবত ওরা এখানে কাউকে বিক্রি করতে এনেছিল, সেরকমই আমাদের জেরার পরে ওরা জানায় ওরা বিক্রি করতে এনেছিল। ঝাড়খণ্ডের থেকে এসেছিল। সেটা আনুমানিক দাম কি হতে পারে? দেখুন, ওয়াইল্ডলাইফ আর্টিকেল সবসময় অমূল্য। তো ফরেস্টের কাজ হচ্ছে কনজারভেশন করা ওয়াইল্ড অ্যানিমালসের, ফরেস্টকে। আমরা এটার মূল্য নির্ধারণ কখনোই করি না। ওরা ঝাড়খণ্ডের বাসিন্দা, ওরা এখানে বিক্রি করার জন্য এনেছিল, এটুকু জানতে পেরেছি। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল সেটা জানতে পারিনি। সম্ভবত এখানে কোনো বায়ার পেয়েছিল, সেই জন্য এসেছিল। ম্যাডাম, পুরুলিয়াতে বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। আমরা একদম পুরুলিয়া সংলগ্ন একটা